আজকে ৭৯তম জুমা। বিষয়বস্তু হলো রাসূল রওজা শরীফ জিয়ারতের ফজিলত। আল্লাহ রাসূল রওজাতে জীবিত অবস্থায় আছেন নাকি মৃত অবস্থায় আছেন? মহান আল্লাহর কাছে শুকরিয়া। আজকে জিলহজ মাসের 14 তারিখ। 12 তারিখে হজ কমপ্লিট হওয়ার পরে হাজি সাহেবদের মধ্যে 2 ভাগ হয়ে যায়। এক ভাগ মক্কা থেকেই নিজেদের দেশে চলে যায়, আর এক ভাগ মক্কা থেকে মদিনার রাসূলের রওজার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হজ কমপ্লিট করা, হজের যে রোকনগুলি আছে এর মধ্যে রাসূলের রওজা জিয়ারত করতে হয় না। কেউ যদি জিয়ারত না করে কোনো কারণে চলে আসে, এতে কোনো হজের কোনো রোকনের আদায় হবে না এমন না, বরং রওজা জিয়ারত না করলে হজ কমপ্লিট হয়ে যাবে। একান্তই এটা মনের ব্যাপার। কিন্তু যারা রাসূলের রওজা জিয়ারত না করে চলে আসে, এই হাজি সাহেব যারা রওজা জিয়ারত করে যায়, তারা চিন্তা করে এত টাকা খরচ করে আসলাম, আর কখনো আসতে পারি কি না, আল্লাহ রাসূলের পবিত্র রওজাটা, পবিত্র মদিনা শহরটা একটু ঘুরে যায়। এই জন্য সবাই মদিনাতে চলে যায়। একদল মানুষ মনে করে যে আল্লাহ রাসূলের রওজা সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষের কবর যেমন রাসূলের রওজাটাও তেমন, এজন্য জিয়ারত করার গুরুত্ব মনে করে না তারা। এটা গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা মনে করে না। এই কারণে তারা কবর জিয়ারত না করে চলে আসে। আল্লাহ রাসূলের রওজা সাধারণ মানুষের মতো মনে করা এটা ঠিক না। রাসূল রওজা শরীফে জীবিত আছে কি না এই ব্যাপারেও 3টা দল। একদল মনে করে সাধারণ মানুষের মতো রাসূলের দেহটা পচে গলে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ। এ দলটার নাম হলো আহলে হাদিস গায়রে মুখাল্লিফ সালাফি। এই সমস্ত লোকেরা এরকম মনে করে। রাসূলের রওজাকে তারা রওজা বলতেও রাজি না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত কওমি মাদ্রাসার আলেমরা এটা বিশ্বাস করে যে আমাদের রাসূল স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। দলিল, আল্লাহর হাবিবকে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহু মাইয়িতুন, রাসূল আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। তো রাসূল স্বাভাবিক মৃত্যুবরণ করার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যখন দাফন করা হয়, আল্লাহ রাসূলের শরীরে আবার রূহটাকে ফিরিয়ে দেন। এই অবস্থায় রাসূল রওজা শরীফে জীবিত অবস্থায় আছে। শুধু আমাদের রাসূল না, সমস্ত নবী রাসূলরা কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন, সালাত আদায় করেন। কবরের মধ্যে তারা কি করেন? ইবাদত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কবরে জীবিত অবস্থায় আছেন। আমাদের আকীদা বিশ্বাস, এবং কবরেই থাকবেন কিয়ামত পর্যন্ত। আরেক দল আছে খুব বেশি অতিরঞ্জিত করে ফেলে, তারা বলে রাসূল কবরের মধ্যে জীবিত। সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করতে পারে জীবিত মানুষরা, রাসূল কবর থেকে মানুষের বাড়িতে গিয়ে দরুদ আনতে পারে। এটা হলো বেদাতি, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে। তারা কয় আমাদের দরুদ নেওয়ার জন্য রাসূল আমাদের বাড়িতে চলে আসে, রওজা থেকে বাড়িতে চলে আসে। এবার চিন্তা করেন দেখি, আল্লাহর হাবিব তাদের রওজাতে চলে আসে, এই জন্য তারা দাঁড়ায় রাসূলকে সালাম দেয়, কিয়াম করে। রাসূল এসে পড়ছে এই জন্য দাঁড়ায় সালাম দেয়, দাঁড়িয়ে রাসূলকে সম্মান করে। অথচ জীবিত অবস্থায় যদি আমরা ধরেও নিই যে রাসূল তাদের বাড়িতে আসছে, এরপরে দাঁড়ায় সালাম দেওয়ার কোনো হুকুম ইসলামে নাই। দলিল, মেশকাত শরীফের 4698-99 হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাহাবী আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর হাবিবের সাহাবীদের কাছে দুনিয়ার বুকে সবচাইতে প্রিয় মানুষ ছিলেন, সবচাইতে প্রিয় ব্যক্তি ছিলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। এরপরেও সাহাবীরা যদি কোনো মজলিসে বসে থাকতেন আর আল্লাহর রাসূল ওই মজলিসে যাইতেন, রাসূলের সম্মানার্থে কখনোই সাহাবীরা রাসূলকে দাঁড়ায় সম্মান করতেন না। এর কারণটা, রাসূলকে দাঁড়ায় কেউ সম্মান করবে এটা রাসূল পছন্দ করতেন না। وقال النبي صلى الله عليه وسلم فليتبوأوا مقعد من النار। এমনকি আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি
এটা মনে করে যে মানুষ তাকে দাঁড়িয়ে সম্মান করো। ওই ব্যক্তির সম্মানার্থে, কোনো ব্যক্তির সম্মানার্থে যদি কোনো মানুষ দাঁড়ায় যায়, সে মনে মনে খুশি হয়। যদি এমনটা হয় যে ওই ব্যক্তি তার নিজেকে জাহান্নামের মধ্যে তার বাসস্থান করে নিল, মানুষের কাছ থেকে এরকম আশা করা যাবে না যে আমাকে লোকটা দাঁড়িয়ে সম্মান করুক। রাসূল নিষেধ করেছেন কঠিনভাবে, সাহাবীরা দাঁড়িয়ে সম্মান করতেন না। এই জন্য এই হাদিস থেকে এটাও আমাদের শিক্ষা, যত বড় মন্ত্রী মিনিস্টার হোক না কেন, এমপি সাহেব হোক, যত বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, তাকে দাঁড়িয়ে সম্মান করার কোনো কিছু নাই, কারণ তারা তো আর রাসূলের চাইতে বেশি বড় ছিল না। রাসূল এটাও অপছন্দ করতেন এবং নিষেধ করেছেন, দাঁড়ানো যাবে না, মানুষের সম্মানার্থে দাঁড়ানো যাবে না। আপনি বসে আছেন, বসেই থাকবেন। উল্টা কেউ যদি মনে মনে চিন্তা করে যে সে লোকটা আমাকে দাঁড়িয়ে সম্মান করুক, এমন আশা করে, আর দাঁড়িয়ে সম্মান করলে খুশি হয়, সে নিজের ঠিকানা জাহান্নামও বানাই দিল। এই জন্য আমরা দাঁড়িয়ে কাউকে সম্মান করার প্রয়োজন মনে করব না, কারণ এটি ইসলামে নেই। রাসূলের সাহাবীরাই তো রাসূলকে সম্মান এভাবে দাঁড়িয়ে সম্মান করত না। বাস্তবিক যদি রাসূল তাদের বাড়িতে আইসা পড়ে দুরূদ নেওয়ার জন্য, এরপরেও তো দাঁড়ায় রাসূলকে সম্মান করার কথা নিষেধ হাদিসের মধ্যে, তাহলে তারা দাঁড়ায় কেন কিয়াম করবে? রাসূলকে আসা যাওয়া করা, আসা যাওয়া করতে পারে না। দলিল কি? রাসূল আসা যাওয়া করতে পারে না। আমরা যদি দুরূদ পড়ি, দুরূদটা রাসূলের কাছে পৌঁছানো হয়। আবু দাউদ শরীফের 2073 নম্বর হাদিসের বর্ণনা, 2043 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم صلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم। আল্লাহর হাবিব কয়, তোমরা আমার উপরে বেশি পরিমাণে দরুদ পাঠ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একদল ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন। ওই ফেরেশতার দলের কাজ হলো তারা ঘোরাফেরা করবে, যখনই যে কোনো জায়গায় কোনো বান্দা দরুদ পড়বে, তাগুলো উনি ফেরেশতারা আমার কাছে ওই ব্যক্তির নাম, তার বাবার নাম, তার বাড়ি সহ সমস্ত ঠিকানা সহ আমি রাসূলের কাছে তার দরুদটাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তার এই সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূলের জন্য আমরা দরুদ পড়লে সেই দরুদটা ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দেয়। তাহলে এখানে আসার তো কোনো প্রয়োজন নাই। রাসূল আসার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। সুতরাং যারা মনে করে যে রাসূল আমাদের বাড়িতে আইসা পড়ে, রাসূল কবরে জীবিত, এরা অতিরঞ্জিত, খুব বেশি বাড়াবাড়ি করে। এমন বাড়াবাড়ি কখনোই উচিত না। আবার তারা আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, যে ওয়াহাব শব্দ বলে গালি দেয়। ওয়াহাবি মানে মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ওয়াহাব নামে এক ব্যক্তি ছিল, আব্দুল ওয়াহাব নামে এক ব্যক্তি ছিল, যে শিরিক কাজ করত। তারা আমাদেরকে ওয়াহাবি মানে ওই ব্যক্তির মতো আমরাও শিরিক করি, বেদাতি কাজ করি, এরকম আমাদেরকে বলে গালি দেয়। এই জন্য আমাদেরকে না পালাইছে ওয়াহাবি। আর নিজেদেরকে সুন্নি দাবি করে, সুন্নি তো খুব ভালো, সুন্নতের অনুসারী, অথচ তারাই সবচেয়ে বেশি বেদাত আর শিরিকের মধ্যে লিপ্ত। হয়তো মাজার পূজা করে শিরিক করে, আর নতুন নতুন ইসলামের মধ্যে আবিষ্কার করে, বিদাত করে। যেই দলটার মধ্যে বেদাত শিরকে ভরা, এটার নাম সুন্নি, আর যেই দলটার মধ্যে সুন্নতে ভরা, সেটার নাম হলো বেদাতি, সেটার নাম আবার ওয়াহাবি, মানে শিরিকওয়ালা। কেমন হয়ে গেল না? আমাদের কাছে দুইটা ফল খুব পরিচিত বেশি, একটা হলো আনারস আর একটা হলো আনার। আনারস মানে যেই ফলের ভিতরে রস নাই সেটাকে আনারস বলা হয়, অথচ আনারস যেটাকে আমরা চিনি সেটা কাটলে শুধু রসই বাইর হবে। বেদ আনা মানে যেই ফলের ভিতরে দানা নাই, অথচ বেদানার ভিতরেই সবচেয়ে বেশি দানা। উল্টা হয়ে গেল না? নাম হলো ওয়াহাবি, অথচ শিরিকের কিছুই নাই, সুন্নতে পড়া। আর নাম দিছে সুন্নি, যেটার ভিতরে শিরিক আর বেদাতে পড়া, সুন্নতের কোনো চিহ্ন সেখানে নাই। এই আনারস আর বেদানার মতো হয়ে গেছে। যাই হোক, অতিরঞ্জিত আমরা করব না। আবার যারা বলে রাসূল সাধারণ মানুষের মতো, তার শরীরটা পচে গলে মাটির সাথে মিশে গেছে, এটাও ভুল। এর দলিল কি? 1 নম্বর দলিল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু
আল্লাহর হাবিব কয়, যে ব্যক্তি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমারে সালাম দেয়, আমার কবরের পাশে দাঁড়াইয়া দুরূদ পড়ে, আমি রাসূল নিজের কানে তার দুরূদ তার সালামে শুনতে পাই। তাহলে খবরে যদি রাসূল জীবিত না থাকে, তাহলে আল্লাহ রাসূল জীবিত যদি না থাকে, তাহলে খবরের মধ্যে সালাম দিলে রাসূল কীভাবে শুনবে? তো বোঝা গেল জীবিত আছে, যেহেতু শুনে। সামি তহু, আমি নিজের কানে শুনি রাসূল কয়। তাহলে বোঝা যায় হাদিস দ্বারা রাসূল খবরে জীবিত অবস্থায় আছে। যারা বলে রাসূল মারা গেছে, খবরে মৃত অবস্থায় আছেন, এদের কথা ভুল। 2 নাম্বার দলিল, যে রাসূল যে খবরের মধ্যে জীবিত অবস্থায় আছে, এর 2 নাম্বার দলিল হলো, এক ব্যক্তি নাম তার আব্দুর রহমান জামি। কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব আছে শরহে জামি। ওই শরহে জামি কিতাবটা অত্যন্ত কঠিন, যারা পড়ায় তাদেরও খবর হয়, যারা পড়ে তাদেরও খবর হয়। সবচেয়ে কঠিন কিতাব ধরা হয় সেইটাকে। এই শরহে জামি কিতাবের লেখক আব্দুর রহমান জামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে যাবে, রওজা জিয়ারত করার জন্য, হজ শেষে জিয়ারত করে যাবে। এর আগেই বাড়িতে বসে উনি 32 লাইনে একটা কবিতা লিখেছেন। সেই কবিতাটা রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া রাসূলকে হাদিয়া দিবে। হজ শেষ করলেন, এরপরে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনার কাছাকাছি যায় আর মনটা আনন্দে ভরে যায়। আর ওই দিক দিয়ে মদিনার গভর্নরকে আল্লাহর হাবিব স্বপ্নে বলতেছে, আব্দুর রহমান নামে জামি এক লোক মক্কা থেকে হজ শেষ করার পর মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, সে যেন কোনোভাবেই মদিনাতে প্রবেশ করতে না পারে। লোকটার চেহারা এমন, লোকটার কাপড় চোপড় এমন, তার নাম হলো আব্দুর রহমান, তাকে আটকাও। তখন মদিনার গভর্নর কী করলো, মদিনার মধ্যে প্রবেশ করার যে কয়টা পথ আছে, সব পথের মধ্যে সিপাহী দাঁড় করাই দিছে, চেকপোস্ট দাঁড় করাই দিছে। এখন আব্দুর রহমান জামি যখন মদিনার গেট দিয়ে প্রবেশ করবে, তখনই গেটে আটকাই দিছে। পুলিশ বলে, তোমার নাম কি? আব্দুর রহমান। তখন কয় তারে পাইছে, আটকায় গভর্নরে খবর দিল। মদিনার গভর্নর সেখানে গিয়ে উপস্থিত, বলল, তুমি মদিনাতে প্রবেশ করা তোমার জন্য নিষেধ, তুমি চলে যাও। আব্দুর রহমান জামির সাথের সব লোক মদিনার ভিতরে প্রবেশ করলো, ওনাকে দিল না, ওনাকে পাঠাই দিছে, যাও তুমি বাড়িতে চলে যাও। উনি কিছু দূর যাওয়ার পরে অন্য পথ দিয়ে আবার ঢোকার চেষ্টা করতেছে। তখন রাসূল আবার গভর্নরকে স্বপ্ন দেখাইল যে আব্দুর রহমান জামিকে তখন তুমি ফিরায় দিলা, সে তো অন্য রাস্তা দিয়ে আবার ঢুকতেছে মদিনায়, তাড়াতাড়ি আটকাও। আবার সিপাহ সালাদা তাকে ধরে গভর্নরের কাছে নিয়ে গেল। গভর্নর এবার তাকে বন্দি করে তাকে টর্চার করলো, আঘাত করলো। এবার রাসূল রাতে যখন ঘুমাইছে, গভর্নরকে আবার স্বপ্নে রাসূল ধমক দিয়ে বলে, তুমি আমার একজন আশেক, সে আমার উম্মত, আমার আশেক, তাকে কেন তুমি এভাবে আঘাত করলা? আমি তাকে আমার রওজার পাশে আসতে নিষেধ করেছি। এর কারণ হলো, সে রওজার পাশে দাঁড়াইয়া এমন কিছু কবিতা আবৃত্তি করবে, যে কবিতা আবৃত্তি করলে আমি রাসূল রওজা থেকে উঠে ওই ব্যক্তিকে রওজা থেকে উঠে তার সাথে মুসাফা করা আমি রাসূলের জন্য আবশ্যক হয়ে পড়বে। এজন্য সে যেন আমার কাছে এসে কবিতাগুলি আবৃত্তি না করে। আমি যদি রাসূল উঠে পড়ি খবর থেকেই, তাহলে তো দুনিয়া কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। এই জন্য তাকে নিষেধ করেছি, তুমি কেন আটকাইলা? সেই কবিতাগুলি কত চমৎকার ছিল। কবিতার একটা লাইন আপনাদেরকে শোনাই, একটা লাইন শোনাই। বেরো আওয়ার সরস বুরদে ইয়ামিনী, যে মেহজুরি বারামত জানে আলম, তারাকুম ইয়া নবী আল্লাহ তারাকুম, না আখির রাহমাতুল লিল আলামিন। আব্দুর রহমান জামি তার কবিতার মধ্যে লেখেন, আল্লাহ রাসূলের রোজার পাশে আস, তিনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইয়ামিনী ছাদের মধ্যে রওজা শরীফে শুয়ে আছেন, অথচ গোটা দুনিয়াটা আপনার পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনি না উম্মতের কান্ডারি, আপনি কিভাবে শুয়ে আছেন?
আপনার বিরহের কারণে গোটা দুনিয়ার কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। দয়া করে আপনি একটু মদিনার মাটিতে আবার উঠে দাঁড়িয়ে পড়ুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে আরেকবার পাই, আমি যদি আরেকবার আপনাকে পাইতাম, আপনাকে যদি আমি পাইতাম, আমি শুনছি আপনি নাকি তায়েফের চামড়ার জুতা পরিধান করতে পছন্দ করতেন। ও রাসূল, আপনাকে যদি পাইতাম তায়েফের চামড়া দিয়ে এক জোড়া জুতা বানায় দিতাম, আর আমি আব্দুর রহমানের কলিজাটা ছিঁড়ে কলিজার রগ দিয়ে আপনার জুতার ফিতা বানায় দিতাম। এমন চমৎকার কবিতা। রাসূল কয়, এই কবিতা আমার রওজার পাশে দাঁড়ায় বললে আমি উঠে তার সাথে মুসাফা করতে হতো, আর আমি উঠলেই দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, এই জন্য তাকে ফিরিয়ে দাও, সসম্মানে তাকে বাড়িতে ফিরিয়ে দাও। এবার গভর্নর তার কাছে ক্ষমা চাইলেন, তাকে সসম্মানে তার বাড়িতে সিফা সালার দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলেন। যে আল্লাহ রাসূল জীবিত না থাকতো তাহলে গভর্নরকে এমন শব্দে বলতেন না যে আমি উঠতে হইতো। রাসূল উঠে পড়তেন, রাসূলের রওজার পাশে দাঁড়ায়া বললে কবিতা রাসূল শুনতেন। এই ঘটনা তার এটাই তো বোঝাই যায়। আরও পরিষ্কার হবে আরেকটা ঘটনা, 555 হিজরির ঘটনা। দেওর মাদ্রাসার উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে দুরুদ নামে একটা কিতাব লেখেন। ওই দুরুদের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। এছাড়াও আরও অনেক কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে। কবি সাইদ আহমেদ রেফাই নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি রাসূলের নাতি হুসাইনের বংশের লোক। উনি অত্যন্ত দরিদ্র মানুষ ছিল, অল্প অল্প করে টাকা জমাইয়া হজে গেলেন, সেখান থেকে রাসূলের রওজার পাশে চলে গেলেন। রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহর হাবিবের কাছে উনিও কয়েকটা কবিতা পড়লেন। রুখসার সে বুরখা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দার দেখা দো, মাই দূর হো মজবুর হো আই সায়েদ আলম, दीदार देखाते नहीं आवाज सुना दो, आई बाहरे करम सदका हुसैन इब्ने अली का, बियासा हो मुझे शरबते दीदार पिला दो। কবি সাইদ আহমেদ রেফাই আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেশের বাড়িতে থাকি আর আপনার কথা স্মরণ হয়, যখনই আপনার কথা স্মরণ হয় তখনই আমার রূহটাকে আপনার রওজার কাছে পাঠায় দেই। আমার রূহটা আপনার রওজার মধ্যে চুম্বন করে আবার আমার কাছে ফিরে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি অনেক দূর, বারবার আপনার রওজার কাছে আমি আসতে পারবো না। আল্লাহর হাবিব, আমি আজকে সশরীরে আপনার রওজার পাশে আইসা দাঁড়ায় আছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার রওজা শরীফে সুমা খাইতে চাই না, আপনার চেহারাটাকে একটু বের করে দেন, সরাসরি আপনার কপালে আমি একটু চুম্বন করতে চাই। সে যখন চিৎকার করে করে এমন কবিতা আবৃত্তি করে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার জন্য যত হাজী সাহেবরা আসছে, সমস্ত হাজী সাহেবরা সেখানে একত্রিত হয়ে গেছে পাগলের কাণ্ড দেখার জন্য, যে আল্লাহর হাবিবের আশেকের পাগলের কাণ্ড দেখার জন্য। তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, নাম তার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। উনিও সাইদ আহমেদ রেফাইর পাশেই দাঁড়ানো ছিলেন। কিতাবের মধ্যে উল্লেখ আছে প্রায় 90,000 মানুষ সেখানে উপস্থিত ছিল। সকলেই সাইদ আহমেদ কবির দিকে তাকায় আছে, চিৎকার করে বারবার শুধু কথা কয়। কিন্তু সাইদ আহমেদ কবি রেফাই বুঝতে পারলেন আল্লাহ রাসূল সরাসরি কবর থেকে কখনোই উঠবেন না, উঠলে দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। এজন্য আবার বলতে লাগলেন, दीदार देखाते नहीं आवाज सुना दो, आए बाहरे करम सदका हुसैन इब्ने अली का, नियासा हो मुझे शरबते दीदार पिला दो। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সরাসরি আমাকে দেখা না দেন তাহলে আপনি যে রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন এটা বোঝানোর জন্য আপনি রওজা থেকে একটা আওয়াজ দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাংদুদ 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 ফাংদুদু ইয়ামিনিকাম। আল্লাহর হাবিব, আপনার নবুয়তওয়ালা ডান হাতটা একটু বের করে দিন, আপনার নবুয়তওয়ালা হাতটার মধ্যে সুমাকে
আমি আমার কলিজাটাকে ঠান্ডা করে দিতে চাই। জোরে জোরে যখন এই কবিতাগুলি আবৃত্তি করতে লাগলেন, উপস্থিত সবাই তাকায় দেখি আল্লাহর হাবিবের রওজা থেকে সুর করে একটা আওয়াজ আসতেছে। হঠাৎ সবাই তাকায় দেখে রওজা শরীফের উপর থেকে মাটিগুলো দুই ভাগ হয়ে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে তার ডান হাতটা বের করে দেয়। সুবহানাল্লাহ। উপস্থিত 25,000 মানুষ এই কথার সাক্ষী দিয়েছে, 90,000 মানুষ, এবং তার মধ্যে 1 নম্বর সাক্ষী ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই ঘটনা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল যদি রওজা শরীফে জীবিত অবস্থায় না থাকতো তাহলে রাসূল কীভাবে হাত বের করলেন? 25 মিনিট পর্যন্ত এই হাতটা রওজা শরীফের উপরে ছিল। কবি সাইদ আহমেদ রেফাই রাসূলের হাতটাকে ধরলেন, এবার রাসূলের হাতে চুম্বন করলেন। 25 মিনিট পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইদ আহমেদ কবি রাফাইকে ডাক দেয়, কই আমি আমার আবু বকরের জন্য রওজা থেকে হাত বের করি নাই, আমি ওমরের জন্য, উসমান আলীর জন্য, হাসান হুসাইনের জন্য, আমার বেলালের জন্য হাত বাড়াই নাই। কই আমি তাকায় দেখলাম তোমার চেহারার দিকে, যদি আমি হাতটা বের না করি তাহলে আমার মনে হয় তুমি আমাকে না দেখার কারণেই, আমার হাতের চুম্বন না করার কারণে কলিজা ফেটে আমার রোজার সামনেই মারা যাইবা। এই জন্য আমি হাতটা বের করে দিয়েছি, ছেড়ে দাও, এবার আমার হাতটাকে ছেড়ে দাও। কবি সাইদ আহমেদ রেফাই রাসূলের হাতটাকে সুমা দিয়ে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল হাতটাকে ভিতরে নিলেন, মাটিগুলো আবার আস্তে আস্তে আগের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা স্পষ্ট যে রাসূল কবরে জীবিত অবস্থা আছে। জীবিত অবস্থায় যদি না থাকতো রাসূল হাত বের করতেন, ওনার কবিতা শুনতেন, তাহলে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে এই ঘটনা মিথ্যা হওয়ার সুযোগ নাই। কারণ সবচেয়ে বড় সাক্ষী কে? আব্দুল কাদের জিলানী, উনি উপস্থিত থেকে এই ঘটনা দেখেছেন। তাহলে মোটামুটি রাসূল জীবিত, যারা বলে মৃত এরা বাড়াবাড়ি করে, যারা বলে রাসূল রওজাতে এমন জীবিত আসা যাওয়া করে এরা বেশি অতিরঞ্জিত করে। আমরা মাঝখানে আছি যে রাসূল জীবিত আছেন, কবরেই থাকবেন, সালাত আদায় করতেছেন, উম্মত দুরূদ পড়লে ফেরেশতারা সেই দুরূদগুলো পৌঁছায় দেয়। এতটুকু হলো আমাদের আকীদা বিশ্বাস, এটাই হলো সবচেয়ে সহিহ আকীদা বিশ্বাস। কোনো ব্যক্তি সালাম দিলে রাসূল সেটা শুনতে পারেন। এখন আমরা আসি রাসূলের রওজা জিয়ারত করার কয়েকটা ফজিলত। মদিনা শরীফ এবং রাসূলের রওজা জিয়ারত করার 5টা ফজিলতের কথা আমরা আলোচনা করব। 1 নম্বর, قال النبي صلى الله عليه وسلم من جار قبري وجبت له شفاعتي। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কই, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে, আমার রওজা জিয়ারত করে, ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া আমি রাসূলের জন্য আবশ্যক হয়ে যায়। যে কবর জিয়ারত করবে তাকে সুপারিশ করে জাহান্নামী হলেও জান্নাতে নিয়ে যাব। 2 নম্বর ফজিলত, قال النبي صلى الله عليه وسلم من حج ثم جار لي قبري كان كمن جار لي في حياتي। আল্লাহর হাবিব কই, যে ব্যক্তি আমার রওজা হজ শেষ করার পরে বাড়িতে না গিয়ে আমার রওজা জিয়ারত করে আসলো, আমি রাসূলের জীবদ্দশায়, আমি জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলে যেমন সেই মর্যাদার অধিকারী হইতো, আল্লাহর হাবিব কই আমার খবর জিয়ারত করলে ওই ব্যক্তি ওই মর্যাদার অধিকারী হবে। সরাসরি রাসূলকে দেখার মতো হলেও খবর জিয়ারত না, কারণ রাসূল খবর কি আছেন? জীবিত অবস্থায় আছেন। মাঝখানে শুধু মাটি, এই মাটিটার কারণে রাসূলের সাথে আমরা সরাসরি সাক্ষাৎ পাইলাম না। না হয় অবশ্যই সেখানে আল্লাহ রাসূল আছেন, জীবিত অবস্থায় আছেন, দেখা যাবে রাসূলকে। এবার আসি 3 নম্বর ফজিলত। قال النبي صلى الله عليه وسلم من صلاة 40 صلاة في المسجد من صلى 40 صلاة في المسجد। যে ব্যক্তি আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী, এই মসজিদে নববীতে একাধারে 40 ওয়াক্ত নামাজ, কেউ যদি 8 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ে 40 ওয়াক্ত হয়ে যায়। আল্লাহর হাবিব কয় 40 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি একাধারে পড়বে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 3টা পরওয়ানা দান করবেন।
এক নাম্বার পরোয়ানা হলো ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার 40 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আমার মসজিদে নববীতে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামটা মুনাফিকের লিস্টি থেকে তার নামটাকে কেটে জান্নাতীদের লিস্টির মধ্যে উঠায় দিবেন। আল্লাহর হাবিব কয় আমার মসজিদের মধ্যে যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ আদায় করলো, 3 নাম্বার পরন হলো ওই ব্যক্তি মৃত্যুর পরে কবরের মধ্যে সোয়াজাবের পেরেশানি থেকে হাসরের ময়দানের পেরেশানি থেকে ফুলসেরাতের পেরেশানি থেকে এবং ফুলসেরাতের পেরেশানি থেকে মিজানের পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের এক কথাই সমস্ত গাঠির পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিবেন, সহজেই এগুলো পার করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো 3টা পরোয়ানা, 3 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত, قال النبي صلى الله عليه وسلم ما بين بيتي وبين منبري রওদাতুম মিনাল জান্নাহ। আল্লাহর হাবিব কয় আমার ঘর এবং আমার মসজিদে নবীর যে মিম্বরে বসে আমি খুতবা দিতাম, ওই মিম্বর এবং ঘরের মাঝখানে যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু হলো জান্নাতের একটা বাগান। যে ব্যক্তি ওই জায়গাটার মধ্যে প্রবেশ করলো, দুনিয়া থেকেই সে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। হাজির সাহেবরা সেখানে যান, সেখানে একটা সময় খুলে দেওয়া হয়, দৌড়াদৌড়ি করে সবাই যাওয়ার চেষ্টা করে ওইটা জায়গার মধ্যে, কারণ দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলে ওই জায়গাটা হলো জান্নাতের টুকু, আল্লাহ ওইগুলোকে সংরক্ষণ করে রাখবেন। এবং যে ব্যক্তি জান্নাতে একবার প্রবেশ করে জান্নাত থেকে বের করে তাকে আবার জাহান্নামে দিবেন এমন নিয়ম নাই। একবার যে জান্নাতে প্রবেশ করবে সে অস্থায়ীভাবে সে জান্নাতি, অর্থাৎ যেখানে এই জায়গার মধ্যে কেউ যদি প্রবেশ করে মৃত্যুর পর তাকে অবশ্যই জান্নাতে দিয়ে দেওয়া হবে, কারণ সে তো আগেই জান্নাতে প্রবেশ করছে। এখন জান্নাত থেকে বের হওয়ার আর সিস্টেম নেই, জান্নাত থেকে বের করে আল্লাহ জাহান্নামে দেওয়ার সিস্টেম আল্লাহ তাআলা এই সিস্টেম জারি করে নাই। এই জন্য এই জায়গাটার মধ্যে প্রবেশ করা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর হাবিব 5 নাম্বার ফজিলত, قال النبي صلى الله عليه وسلم মিম্বরি আলাল হাউজি। মসজিদে নববীর মধ্যে যে মিম্বরটা আছে সেই মিম্বরটা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে যে হাউজে কাউসারের মালিক বানায় দিবেন, যে হাউজে কাউসার থেকে একবার পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। ওই দামি হাউজে কাউসারের মালিক আল্লাহ আমার এই হাসরের ময়দানে বানায় দিবেন। এই হাউসটা কোথায় জানোনি? মসজিদে নববীর যে মিম্বরটা আছে এই মিম্বরটার নিচেই হলো হাউজে কাউসার, অর্থাৎ যে মিম্বরটা দেখলো সেই দুনিয়ার মধ্যেই হাউজে কাউসার দেখে ফেললো। সুবহানাল্লাহ। রাসূলের মিম্বরটা হলো হাউজে কাউসার। তাহলে 5টা ফজিলতের কথা আমরা শুনলাম। আমরা রাসূলের রওজা জিয়ারত করার, যারা হজে যাবে আমরা অবশ্যই চেষ্টা করব রাসূলের রওজা জিয়ারত করার জন্য। কমপক্ষে আমরা যদি কিছু টাকা জমায় উমরাও করতে পারি, উমরা করলেও তো সেখানে গিয়ে রাসূলের রওজা জিয়ারত করা যাবে। 1-1.5 লক্ষ টাকা প্রয়োজন। আমরা কষ্ট করে হলে যদি এই টাকাগুলি জমাইয়া উমরার মধ্যে যাই, সেখান থেকে রাসূলের রওজাতে যাই, রিয়াজুল জান্নাতে গিয়ে প্রবেশ করি, তাহলে সৌভাগ্যের অধিকারী হয়ে যাবে। টাকাটাই দেখা যাবে না, এর চাইতে বড় ফজিলত আমরা অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সাধু রাসূলের রওজা তো অবশ্যই জিয়ারত করব। রাসূলের রওজা ব্যতীত অন্য দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির, কোনো আল্লাহর ওলির খবরে জিয়ারত করার উদ্দেশ্যে কেউ যদি যায়, এটা জায়েজ নাই। শাহজালাল, শাহপরাণ সহ আরও বড় বড় ওলিদের খবরে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া জায়েজ নাই। হ্যাঁ, আপনি কোনো একটা কাজে ওই জায়গাতে গেলেন, সিলেট গেছেন কোনো একটা কাজে, সেখান থেকে পাশে যেহেতু আছে যে আল্লাহর ওলির মাজার, জিয়ারত করে আসলেন, সমস্যা নাই। তবে হ্যাঁ, নিজের পিতা মাতার খবর যত দূর হোক না কেন তাদের খবর জিয়ারত করার জন্য যাওয়া যাবে। নিজেদের পিতা মাতার নামে আমরা কিছু ইসারে সওয়াব করব। প্রতিদিন আমরা সূরা ফাতিহা 3 বার ইখলাস করে আমাদের পিতা মাতার নামে সূরা ইখলাস করে পড়ব। আমরা তাদের খবর জিয়ারত করার চেষ্টা করব। রাসূলের পিতা মাতার খবর জিয়ারত করা এটাও তো সুন্নাহর অন্তর্ভুক্ত। এজন্য আমরা আমাদের পিতা মাতার খবর জিয়ারত করার চেষ্টা করব। একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন,
প্রতি শুক্রবার, কমপক্ষে প্রতি শুক্রবার তোমরা তোমাদের পিতামাতাদের খবরকে জিয়ারত করো। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আমাদের পিতামাতার খবর যেন জিয়ারত করতে পারি, তাদের নামে ইনসানে সোয়াব করতে পারি। আল্লাহ তাআলার এক ওলির ঘটনা, যে ওলি উনি প্রতিদিন কবরবাসীর জন্য, ওনার বাড়ির পাশে একটা কবর ছিল, ওই কবরবাসীর জন্য কিছু ইনসানে সোয়াব করতেন, কিছু সূরা ফাতিহা ইখলাস পড়ে পড়ে তাদের জন্য দোয়া করতেন কবরের পাশে দাঁড়াইয়া, এবং কবরের পাশের জন্য নামে এগুলো করে দিতেন। তখন রাতের বেলা একদিন ঘুমাইলেন, এরকম ইসালে সোয়াব করে খবরবাসীর জন্য কোরআন তেলাওয়াত করে ঘুমাইলেন। স্বপ্নের তাকায় দেখেন যে উনি খবরের পাশে দাঁড়ায় আছেন, আর ফেরেশতারা উনার যে তেলাওয়াত, এই তেলাওয়াতের সবটুকু খবরবাসীদের মধ্যে বন্টন করে দিতেছেন। সবাই লাইন ধরেছেন তার খবরের সবটুকু নেওয়ার জন্য, কিন্তু একজন মহিলা সে কবরের উপরেই বসে আছে, সে লাইন ধরে না। আল্লাহর এই বুজুর্গ ব্যক্তি সে জিজ্ঞাসা করে মহিলাকে যে তুমি কেন এই সওয়াব নেওয়ার জন্য তুমি লাইন ধরলা না? কয় প্রতিদিন এই সওয়াব তুমি যতটুকু আমাদের জন্য তেলাওয়াত করছো, এর চাইতে আরও বেশি তেলাওয়াতের সওয়াব প্রতিদিন আমার কবরে আসে। এজন্য এই শুধু একটা সওয়াব নিয়ে দেওয়ার জন্য আমি আসবো না, এর চাইতে বড় সওয়াব তো আমার কাছে প্রতিদিন আসতেছে। এর কারণটা কি? আসে কই আল্লাহর ওলি আরেকদিন যখন ওই আল্লাহর ওলি তখন জিজ্ঞাসা করে তোমার প্রত্যেকে আসে? কয় আমার একজন ছেলে আছে, সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার কারণেই সব আসে। তখন ওই মহিলাকে স্বপ্নেই বললেন আপনার বাড়ির ঠিকানাটা দেন। ঠিকানা দিলেন, গেলেন, খোঁজখবর নিয়ে দেখেন বাজারে তার একটা দোকান আছে, সারাদিন দোকানদারি করে ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে দোকানে বৈশা বৈশা। এই বাপ মান নামে যখন কোরআন তেলাওয়াত করে এই সবটুকু সে পায়, গিয়ে দেখে সে কোরআন তেলাওয়াত করে। তখন ওই মহিলার ছেলেকে আল্লাহর ওলি বললেন তুমি বেশি বেশি আরও তোমার মায়ের নামে কোরআন তেলাওয়াত, তোমার মা এই কোরআন তেলাওয়াতের সওয়াব পায়, সুতরাং তুমি আরও বাড়াইয়া দাও কোরআন তেলাওয়াত। এর কিছু বছর পরে আরেকদিন যখন ওই আল্লাহর ওলি খবরবাসীর জন্য কোরআন তেলাওয়াত করলেন, তাদের জন্য ইসারে সোয়াব করলেন, রাতে আবার ঘুমাইলেন, আবার স্বপ্ন দেখেন যে তার সোয়াব নেওয়ার জন্য ফেরেশতারা তার সোয়াবকে বন্টন করে দিচ্ছেন কবরবাসীর মধ্যে, আর কবরবাসী নেওয়ার জন্য লাইন ধরছে। ওই মহিলাটাও ওই দিন লাইনের মধ্যে। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যেই ওই মহিলাকে জিজ্ঞাসা করেন তোমার তো এই শুধু সোয়াবের প্রয়োজন নাই, তোমার ছেলে তো প্রতিদিন কোরআন তেলাওয়াত করে পাঠাই, তাহলে কেন তুমি আজকে এই শুধু সোয়াব নেওয়ার জন্য তুমি লাইন ধরলা? আজকে এই জন্য লাইন ধরলাম যে আমার যে ছেলেটা আমার জন্য কোরআন তেলাওয়াত করতো, ওই ছেলেটা মারা গেছে, কোরআন তেলাওয়াত তো আমার খবর আসে না, এই জন্য এই শুধু সোয়াবটাই এখন আমার কাছে অনেক বিরাট কিছু, এটা নেওয়ার জন্য আসছে। তাহলে বোঝা গেল কি আমাদের জন্য যদি কেউ কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ আমরা পিতামাতার নামে আমাদের পিতামাতার নামে কোরআন তেলাওয়াত করি, তাহলে এই পিতামাতারা এই কোরআন তেলাওয়াতের সোয়াবের অধিকারী হবে। এজন্য আমরা তাদের নামে ইসালে সোয়াব প্রতিদিন কমপক্ষে জুমার দিন আমরা আমাদের পিতামাতার খবরটা জিয়ারত করার চেষ্টা করব। নিজের একা একা জিয়ারত করব, সম্মিলিতভাবে একত্রিত হয়ে সবাই মিলে কোরআন জিয়ারত করার প্রয়োজন নাই। নিজের পিতামাতার নামে নিজে খবর জিয়ারত করে সবচেয়ে ভালো। শুধু সন্তান একা একা যায় এটাই ভালো, সবাই মিলে যাওয়ার প্রয়োজন নেই। একা একা খবর জিয়ারত করে এটাই সুন্নাহ, সম্মিলিত খবর জিয়ারত করার প্রয়োজন নেই, কারণ সম্মিলিতভাবে খবর জিয়ারত করার কথা হাদিসের মধ্যে পাওয়া যায় না। এজন্য আমরা একা একাই খবর জিয়ারত করব, এরপর আমরা বীজ দিব না পিতামাতাদের খবর, সবাই জিয়ারত করার চেষ্টা করব।